আজ আগরতলা প্রেস ক্লাবে লংতরাই গুঁড়ো মশলার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। লংতরাই ব্র্যান্ড প্রতি বছরই একটি রান্না প্রতিযোগিতার আয়োজন করে থাকে, ব্যতিক্রম হয়নি এবছরও। লংতরাই ব্র্যান্ড রাজ্যের গৃহিণীদের সম্মান জানিয়ে 20 জুন 2024 থেকে 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এক রান্না প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই প্রতিযোগিতায় রাজ্য এবং বহিরাজ্য থেকে বহু সংখ্যক গৃহিণীরা অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিযোগিতায় 10 জন বিজয়ী গৃহিণীকে পুরস্কার স্বরূপ লংতরাই গুঁড়ো মশলার পক্ষ থেকে 3 রাত্রি 4 দিন মন্দারমণি সহ দীঘা ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। এই ভ্রমণ 26 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হচ্ছে। উপরিউক্ত বিষয়টি নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লংতরাই ব্র্যান্ডের কর্ণধার রতন দেবনাথ, ম্যানেজার কৃষ্ণদন দেবনাথ, জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ, HR ম্যানেজার সুপ্রিয়া গোপ সহ লংতরাই ব্র্যান্ডের অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। বাম দিকে আছেন আমার অন্য একজন ডাইরেক্টর কৃষ্ণদন দেবনাথ, এর বাঁ দিকে আছেন কেমিস্ট অভিজিৎ দেবনাথ, কোয়ালিটি কন্ট্রোল উনি দেখেন। না, মহিলাদের মধ্যে এটা খুবই আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি এবং রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে এই প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ করে এবং আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে। ওই নিয়মাবলীগুলি আমরা আগেই আমাদের ফেসবুকে পেজে আমরা দিয়ে দিই এবং সেগুলিকে লক্ষ্য করে যারা আমাদেরকে ভিডিওগুলি পাঠায় সেগুলি আমরা অনলাইনে আপলোড করি এবং অনলাইনে আপলোড করার পর যারা ভিউয়ার্স, লাইক, শেয়ার এগুলির মাধ্যমে আমরা প্রথম, দ্বিতীয় এবার আমরা 10 জনকে সিলেক্ট করি। তো এবছরও আমরা প্রচুর পরিমাণে আমরা অংশগ্রহণ করেছে। তো যাদেরকে আমরা ফেসবুকে আপলোড করেছি তার মধ্যে 10 জনকে আমরা সিলেক্ট করেছি। 10 জনের মধ্যে 4 জনই রাজ্যের এবং 6 জন হলো বহিরাজ্যের। তো 4 জনের মধ্যে যথাক্রমে সীমা দেব, সুস্মিতা সরকার এবং কৃষা দাস আর মিতা চক্রবর্তী, এই 4 জন আমাদের রাজ্যের। বহিরাজ্য থেকে 6 জন হয়েছে, যারা হলেন রঞ্জনা দাস, পূর্ণিমা সরকার, সোমা চৌধুরী, রাখি দত্ত, পাপিয়া দত্ত ও শাশ্বতী দাস। টোটালি এই যে 10 জনকে আমরা 3 দিন এবং 4 দিন 3 রাত্র আমরা দীঘা এবং মন্দারমণি একটা 4-স্টার ক্যাটাগরি হোটেলে ওদেরকে আমরা রাখবো এবং তাদেরকে ওইখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামও হবে এবং বিভিন্ন কুইজ হবে। সেখানে আমরা ওদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সম্মাননা করব এবং একটা ইনস্ট্যান্ট রান্নার প্রতিযোগিতা ওইখানে আমরা রেখেছি। তো এই 3 দিন 4 রাত্র এই মহিলারা আমাদের কোম্পানির যাবতীয় খরচ আমরা এখান থেকে আগরতলা থেকে নেওয়া, বিমান যোগে নেওয়া এবং ওইখানে রাখা, খাওয়া এবং তাদেরকে সম্মাননা প্রদান করা, এটা আমরা প্রতিদিনই আমাদের কোম্পানির খরচকে আমরা করব। আমরা এই ধরনের যে সামাজিক, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকি, তারই একটা অঙ্গ আমরা এই গৃহিণীদের সম্মাননা এবং আমাদের এই দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই যে সম্মাননা, মাতৃশক্তির যে আরাধনায় আমরা ব্রতী হব, আমরা মনে করি এটা খুবই বিশেষ তাৎপর্যপূর্ণ এবং আমরা এটার মাধ্যমে সমাজের সমস্ত গৃহিণীদের আমরা একটা সম্মাননা দিতে চাই এবং একটা মেসেজ দিতে চাই যে যারা আমাদের এই বিভিন্ন প্রোডাক্টগুলি সবসময় ইউজ করেন এবং আমাদেরকে রান্নাবান্না করে আমাদেরকে সারাদিনের যে কর্মযজ্ঞে আমরা লিপ্ত হই সেটা তৈরি ওরা করে দেয়, তারা কিন্তু কোনো না কোনোভাবে সেই সম্মাননা থেকে পিছিয়ে থাকে। তো আমরা এটার মাধ্যমে সমস্ত সমাজের নারীদেরকে আমরা সেই মেসেজটা দিতে চাই। এটাই আজকে আমাদের এই প্রেস রিলিজের মেইন উদ্দেশ্য। আর বিশেষ আরো কিছু বলবেন আমাদের GM সুব্রত দেবনাথ। আমরা এই অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা শুধু নেওয়া বা থাকা খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছি না। আমরা ওখানে ওদের মধ্যে বিভিন্ন ধরনের কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। তার মধ্যে একটা বিশেষ থাকবে সমুদ্রের পাড়ে গিয়ে, সমুদ্রের সৈকতে গিয়ে সেখানে একটা ইনস্ট্যান্ট একটা রান্নার প্রতিযোগিতা থাকবে ওদের মধ্যে থেকে। সেখান থেকে আমরা 3 জনকে বাছাই করে শ্রেষ্ঠ গৃহিণীদেরকে আমরা সম্মান করবো। 10 জন তো থাকবেই, এছাড়া আরও 3 জনকে আমরা স্পেশাল একটা পুরস্কৃত করব। এছাড়া প্রতিদিন 2 দিন থাকবে, 2 দিন আমাদের কোনো অনুষ্ঠান থাকবে, 2 দিনই বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো থাকবে। এছাড়া আমরা লক্ষ্য করি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে
রাজ্যে এবং বহিরাজ্যে মহিলাদের মধ্যে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং আশা রাখবো আমাদের এই যে আহ্বান বা এই যে বললেন আমাদের মাননীয় এমডি মহোদয়, মাতৃশক্তিকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায়, ওদেরকে সম্মান করার জন্য আরো কি করা যায়, আমরা নিশ্চয়ই আগামী দিন আরো এই ধরনের আরো কিছু করবো।